গরম পানি দিবা না, আবার অতি ঠান্ডা পানিও তার ক্ষেত্রে ব্যবহার করো না। কেন? কারণ তার উপরে যে একটা জুলুম করা হয়েছে, এত যে কষ্ট হয়েছে, তোমরা সেটা বুঝতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত ব্যক্তিকে তোমরা দাফন করার পরে তাড়াতাড়ি আসো না। একটা উট জবাই করে গোশত বন্টন করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় পর্যন্ত তার জন্য কবরের পাশে দাঁড়িয়ে তালকিন করে দোয়া করো। আমরা এটা জানি না কিনা? আমরা অনেকে এই কাজটা করি না। কারণটা কি? যে মৃত ব্যক্তিকে কতটুকু কষ্ট হচ্ছে একমাত্র সেই জানে। প্যারে হাজিরিন, ওই সমস্ত কিছু আমার বলার কারণটা হচ্ছে কি জানেন? যে রহমানের বান্দা কারা, মানে রহমানের বান্দাদের কেন এত জ্ঞান? রব্বে কারীম বলেন ওয়া ইবাদুর রহমান। রব্বে কারীম বলেন ও পৃথিবীর মানুষেরা শুনো শুনো, রহমানের বান্দা কারা? রহমানের বান্দারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলবে, দাম্ভিকতা নয়, অহংকার নয়। রহমানের বান্দারা জমিনের মধ্যে দাম্ভিকতা দেখাবে না, শক্তির জোর দেখাবে না, গায়ের জোর দেখাবে না, বিনয়ের সাথে চলবে। কেননা আমার আপনার মতো কত যুবক অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আগে যে ঘরে বৃদ্ধ মানুষেরা মারা যেতেন, এখন তেমনটা নয়। এখন অতি দ্রুত সময়ে যুবকেরা বেশি বেশি মারা যাচ্ছে। ও বন্ধু, রব্বে কারীম বলেন ও বন্ধু, জমিনের মধ্যে বিনয়ের সাথে চলবা, অহংকার নিয়ে নয়, অহংকার নিয়ে নয়। আল্লাহকে ভয় করে জমিনের মধ্যে সোজা রাস্তায় চলাফেরা করো। ইবাদুর রহমান, ইবাদুর রহমান কেন আল্লাহ বললেন রহমান? রহমান শুধু আমরা পড়ি, রহমানকে আমরা জানি না, রহমানকে আমরা জানি না, রহমানের রহমানিয়ত কতটুকু আমরা জানি না। রহমানটা হচ্ছেন এমন রহমান, যে রহমান জমিনের মধ্যে মুমিনদেরকে নিয়ামত দিয়ে থাকেন। রহমান হচ্ছেন তিনি যিনি জমিনের মধ্যে কাফেরদেরকে নিয়ামত দিচ্ছেন, মুশরিকদেরকে নিয়ামত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুল কায়নাতকে নিয়ামত দিচ্ছেন, তিনি হচ্ছেন রহমান। রহমানটা কেমন আপনি শুনুন। হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন জমিনের মধ্যে চলে আসবেন, আল্লাহ জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করবেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বে কারীম রহিম রহমান পাঠ করলেন, একটা পাঠ জান্নাত থেকে বের করে রহিম রহমানটা পাঠ করলেন। জিবরিল আমিন এসে উপস্থিত, ও আল্লাহর পয়গম্বর কোথায় যাচ্ছেন গো? তিনি বলেন জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি। হযরত জিবরিল বলেন ও পয়গম্বর, আপনি যে রহমান আর রহিম ব্যবহার করেছেন, আল্লাহ রহমান আর রহিমের কত বরকত আপনি কি জানেন? আপনার রহমান আর রহিম বলার খাতিরে এমন হতে পারে আপনি জানান আল্লাহ আপনাকে ক্ষমা করে আবার আপনার জান্নাতে ঢুকিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জিবরিল, আমার পয়গম্বরকে জমিনের মধ্যে যেতে দাও। কেন জমিনের মধ্যে যেতে দিবা? আমার বন্ধু যে রহমান আর রহিমটা পাঠ করেছে, সেটা আমার কাছে আমি মজুদ রেখে দিলাম। কিয়ামতের ময়দানে আমার বন্ধুর সন্তানরা যখন কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবে, এই রহমান আর রহিমের বরকত দিয়া তাদেরকে আমি জান্নাতে পৌঁছিয়ে দেব। এখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছে রহমান,
আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে রহমত বন্টন করবেন, ইবলিস সবচেয়ে নিকৃষ্ট, আমরা জানি না, জানি। আল্লাহ যখন গণহারে রহমত দেওয়া শুরু করবেন, তখন ইবলিস পিছন থেকে তার মাথা উঁচু করে দাঁড়াবে। সে মনে মনে ভাববে, যেই হারে আল্লাহ রহমত দিচ্ছেন, মনে হয় আমারও মাফ করে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ তো অঙ্গীকার করেছেন, ইবলিসকে আল্লাহ কোনো সময় ক্ষমা করবেন না। আল্লাহ তিনিই রাহমান। এখন এখানের মধ্যে আল্লাহ বলেছেন ইবাদুর রহমান, ইবাদ বান্দা, নেককার বান্দা। পৃথিবীর মধ্যে অজস্র নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে কি জানেন? আল্লাহ যে আমাদেরকে পৃথিবীর মধ্যে বান্দা হিসাবে পাঠিয়েছে। আল্লাহ যে আমাদেরকে বান্দা হিসাবে পাঠিয়েছে, একটা নিয়ামত। দলিল কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে যখন মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদাস, এখান থেকে 7 আসমান ভ্রমণ করাবে, তখন আল্লাহ কি বলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদি, এখানের মধ্যে আল্লাহ বান্দা বললেন, আল্লাহ বলেন নাই আমি আমার নবীকে জান্নাত, আমি আমার নবীকে আরশের জিমে নিয়ে যাচ্ছি। আল্লাহ কি নবী উল্লেখ করেছেন? কুরআনের দলিল। আল্লাহ নবী বলেন নাই, আল্লাহ নবী বলেন নাই। আল্লাহ বলতেছেন আমি আমার বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার বান্দাকে আমি 7 আসমান ভ্রমণ করে আমার সাথে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছি। এখানের মধ্যে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দা বানাইছেন। এটা হচ্ছে অজস্র নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। আল্লাহ যে আমাদেরকে জমিনের মধ্যে বান্দা বানাইছেন। এখন সুজানা রব্বে কারীম বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। রহমানের বান্দারা জমিনের মধ্যে চলবে। ওই রহমানের বান্দা সরল সোজা চলার কারণে আরেকটা ব্যক্তি তার গায়ে পাড়া দিয়ে তার সাথে ঝগড়া লাগার চেষ্টা করবে। আসলে এমন মানুষ আপনি সমাজের মধ্যে ভালোভাবে চলেন, অযথাই আপনার সাথে ঝগড়া লেগে যায়। আপনি নিরহ মানুষ, ন্যায়ের পক্ষে আছেন, অন্যায় ভাবে আপনার গায়ে পাড়া দিয়ে আরেকজন ঝগড়া লেগে যায়। ওই সমস্ত বান্দাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি যাদের ন্যায়ের পক্ষে, তারপরে ওই মূর্খ ব্যক্তির সাথে আপনি তর্ক করলেন না, কোনো কিছু না করে ওই স্থান থেকে আপনি যখন বললেন আপনি যখন সালাম দিয়ে ওই স্থান থেকে ত্যাগ করবেন, ধৈর্য ধারণ করবেন। এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। হুজুর দলিল কি? দলিল শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه والسلام يصيب المسلم من نسب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله من خطايا। رسول أكرم صلى الله عليه وسلم বলেন ইউসিবুল মুসলিম, কোন মুসলমান ব্যক্তির উপরে যদি, কোন মুসলমান ব্যক্তির উপরে যদি কোন দুঃসংবাদ চলে আসে, মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামিন ওয়ালা হুজনিন, এমন কোন দুঃসংবাদ আপনার কাছে চলে আসলো, আপনার ব্যবসা নষ্ট হয়ে গেছে, অনেকগুলা গবাদি পশু ছিল সব মরে গেছে, আপনার পুকুরের মধ্যে অনেক মাছ ছিল, আরেকটা ব্যক্তি মাছগুলাকে সব বিষ চালিয়ে মেরে ফেলেছে, এমন দুঃসংবাদ আপনার কাছে চলে আসলো, আপনার ব্যাংকের টাকাগুলা উধাও হয়ে গেছে, যেই ভাবে আপনার ভাই মারা গেছে, আপনার কাছে দুঃসংবাদ চলে আসলো, ওই অবস্থায় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, বুখারীর বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন ওই অবস্থায় যদি আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এখানে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত আপনি ধৈর্য ধারণ করেছেন, ধৈর্য ধারণ করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله من خطايا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনকি আপনার পায়ের মধ্যে যদি একটা কাঁটাও বিঁধে, কাঁটার আঘাত পেয়েছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকছে, এই কাঁটার আঘাতটাকে যদি নিজে ধৈর্য ধারণ করতে পারেন, এর বিনিময়ে আল্লাহ আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। তিনি কেমন রহমান, তিনি কেমন দয়ালু, তিনি কেমন মায়াবান, তিনি কেমন দয়াবান আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিকণে জড়িয়ে রাখো গো আমায়। বলেন তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিকণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, জানা কি ও জানা, আমরা তোমারই বান্দা গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। কঠিন হাসরের দিনে দেখো গো পাশে, পাপের বরে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন হাসরের দিনে দেখো গো পাশে, পাপের বরে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে। তবু তোমারি নাম জপি আমরা ওদমে, তবু তোমারি শান গাহি আমরা গোলামে, তবু তোমারি গান গাহি আমরা ওদমে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সদা সর্বাবস্থায় আমরা আল্লাহর গুণগান করি, সদা সর্বাবস্থায় আমরা আল্লাহর জিকির করি। তিনি একজন মহান রব, আমাদেরকে অজস্র নিয়ামত জমিনের মধ্যে দিয়েছেন। রব্বে কারীমের পরে কি বলেন শুনেন, রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুন লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা,
রহমানের বান্দারা অনেকটা গুনাহগার হবে। রহমানের বান্দারা দিনের বেলা জমিনের মধ্যে হালাল পন্থায় ইনকাম করবে, হালাল পন্থায় রুজি করবে, হালাল পন্থায় রুজির তালাশ করবে। দিনের বেলা সংসারের দায়িত্বটা স্ত্রীর হাতে দিয়ে জমিনের মধ্যে চলে যাবে, মাঠে চলে যাবে, ঘাটে চলে যাবে, স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে চলে যাবে, দিনের বেলা দায়িত্ব পালন করবে। কবি নজরুল বলেন, দিবসের যুগিয়েছ শক্তি সাগর, নিশীতে হয়েছ বধূ, পুরুষ এসেছে মরুতি সাগরে, নারী যুগিয়েছে মধু। ঠিক কিনা? নরবরে হাল, নারী শেষে খাল, সেই খাল বিল নদী নালা মিলে ফুটে উঠেছে সোনালী ধানের শীষে। আমার সবচাইতে প্রিয় কবি কবি নজরুল বলেছেন, দিবসে যুগিয়েছ শক্তি সাহস। ও আমার মা বোনেরা, ও নারায়ণপুরের মা, তোমাদের ক্ষেত্রে কবি নজরুল বলেছেন, নারীরা দিনের বেলা স্বামীদেরকে উৎসাহ যোগায়। ও আমার প্রাণের স্বামী, চলে যাও, মাঠে যাও, ঘাটে যাও, হালাল পন্থায় ইনকাম করো। তোমার সংসারের দায়িত্ব আমার, তোমার বাচ্চা কাচ্চার দায়িত্ব আমার। রাত্রে বেলা যখন একত্র হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করে দিয়েছেন, ওই স্বামী স্ত্রীর মধ্যে সারা রাত্রে আল্লাহর রহমত নাযিল হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা দিনের বেলা জমিনের মধ্যে রুজি তালাশ করবে, রাত্রে বেলা তারা কি হবে? তাহাজ্জুদ গুজারি হয়ে যাবে, তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যাবে। রহমানের বান্দারা রাত্রে বেলা আল্লাহর সিজদায় দাঁড়ায় যাবে, বিনায়া বিনায়া আল্লাহরে বলবে, ও মালিক, কঠিন অন্যায় করেছি, ও মালিক, কঠিন অন্যায় করেছি মালিক, বিশাল অন্যায় করেছি, আপনি ক্ষমাশীল, আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আন আবী যুর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতের অন্ধকারে প্রথম আসমানের মধ্যে চলে আসেন, এসে দেখে দেখে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো, আমি যাকে হেদায়েত দান করেছি ওই ব্যক্তি ছাড়া বাকি সবাই পথভ্রষ্ট। আমি আল্লাহ যাকে হেদায়েত দিয়েছি ওই ব্যক্তি ছাড়া বাকি সবাই পথভ্রষ্ট। কে আসো রে, আসো আমার কাছে হেদায়েত প্রাপ্তির জন্য খুদা করো, আমি হেদায়েত দান করব, আমি তোমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করব। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যাকে খাবার দিয়েছি ওই ব্যক্তি ছাড়া বাকি সবাই ক্ষুধার্ত। কে আছো রে, আসো আমার কাছে, আসো আমার কাছে খাবার তালাশ করো, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। আল্লাহ আবার ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যাকে বস্ত্র দান করেছি ওই ব্যক্তি ছাড়া বাকি সবাই উলঙ্গ উলঙ্গ। কে আছো রে, আসো আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাকে বস্ত্র দান করব। এরপর রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা শুনো শুনো, কে আছো রে, কঠিন অন্যায় করে ফেলেছো, জিনার মতো পাপ করে ফেলেছো, কঠিন অন্যায় করেছো, এমন অন্যায় করেছো তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, এমন অন্যায় করেছো তোমার কলিজা টুকরা সন্তান দেখে না, এমন অন্যায় করে ফেলেছো সমাজের কোন মানুষ দেখে না। কে আছো রে, চাও আমার কাছে তওবা করো, তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। রহমানের বান্দারে তো গুনাহগার, রহমানের বান্দাদেরকে আল্লাহ এভাবে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, রহমানের বান্দারা যে সেই বান্দা নয়, রহমানের বান্দারা বড় স্পেশাল বান্দা। কেন স্পেশাল জানেন? একমাত্র আমার দয়াল নবীর কারণে তিনি স্পেশাল। এই দয়াল নবীর মহব্বত একমাত্র স্পেশাল। দয়াল নবীর মহব্বতে আমাদেরকে আল্লাহ স্পেশাল বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন
আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার একজন দয়াবান মায়াবান রাসূল পাঠাইয়া মুমিনদেরকে আমি দয়া করেছি, মুমিনদেরকে আমি নিয়ামত দিয়েছি রাসূল পাঠাইয়া। এই রাসূলের কারণে আমরা ভাগ্যবান, ভাগ্যবান। এমন রাসূল, এমন রাসূল, এমন রাসূল যার চরিত্রটা এমন, যার চরিত্রটাই হচ্ছে মহাগ্রন্থ কোরআন, যার চরিত্রটাই হচ্ছে মহাগ্রন্থ কোরআন, তিনি হচ্ছে মহান রাসূল। এজন্য এই রাসূলের উপর আমরা মহব্বতে বেশি বেশি করে দুরূদ পড়ি। এজন্য রাসূলুল্লাহকে মহব্বতে আমরা জানাইয়া সালাম জানাই, জানাই আমরা তাজিমের সহিত উনাকে আমরা মহব্বতে সালাম জানাই। যেমন রাসূল জানেননি যে রাসূল দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ালেখা করেন নাই, এমন রাসূল যে রাসূল দুনিয়ার কোন মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন নাই, তিনি এমন মহান রাসূল যে রাসূল একমাত্র কার কাছে পড়েছেন, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন মানুষের কাছে পড়েন নাই। কেন পড়েন নাই? অনেকগুলা কারণ থাকতে পারে, আমি দুইটা কারণ ব্যাখ্যা করছি। একটা কারণ হতে পারে, কারণ দুনিয়ার মধ্যে ছাত্রের চাইতে শিক্ষকের গুণটা অনেক বেশি। রাসূলুল্লাহ যদি দুনিয়ার মানুষের কাছে পড়তেন, রাসূলুল্লাহর চাইতে ওনার শিক্ষকের দামটা বেশি হয়ে যেত। আবার আরেকটা কারণ হতে পারে, আমার নবী যদি কোন দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়তেন, তাহলে মক্কার কাফেররা বলতো, এই মুহাম্মদ পড়ালেখা জানে, পড়ালেখা করেছে, নিজেই নিজেই কুরআনটাকে আবিষ্কার করে ফেলেছে। এই দুইটা কারণ হতে পারে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনার বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ান নাই। রাসূল আকরাম বলেন, আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি ওয়াত্তাবানি রাব্বি ফাহসানা তালিমি। রাসূল আকরাম বলেন, আমি দুনিয়ার কোন মানুষের কাছে পড়ি নাই, আমাকে আল্লাহ উত্তম ইলম শিক্ষা দান করেছেন, আমাকে আল্লাহ উত্তম আদব শিক্ষা দান করেছেন, যার কারণে দুনিয়ার কোন শিক্ষকের আর কোন প্রয়োজন পড়েন নাই। বরং রাসূল আকরাম বলেন, আনা ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হিসাবে আগমন করেছি। ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, শুনো, তোমরা যদি আমাকে শিক্ষক হিসাবে মেনে নাও, দুনিয়ার আর কোন শিক্ষকের তোমাদের প্রয়োজন নাই। বলেন রাসূল নামে কে এলো মদিনায় রে, রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র কে রে, জমিনে আনলো রে, রাসূল নামে। ওরে গলেতে তাসবির মালা, কে যায় রে ওই কামলিওয়ালা রে। বলেন গলেতে তাসবির মালা, কে যায় রে ওই কামলিওয়ালা রে। ওরে আমার বুকের দরজা খোলা, তারে ডেকে নিয়ে
জমিনের মধ্যে যিনি আমাদের শিক্ষক, এই রাসূলের গুণে গুণান্বিত হয়ে আমরা হয়েছি রহমানের বান্দা। আবার যাদেরকে আল্লাহ কবুল করেছেন, এখানের মধ্যে যারা আছেন, আল্লাহর বাড়ি গিয়েছেন, কানায় কাবায় ধরেছেন, রাসূলের রওজা মুবারক চুমু খেয়েছেন, জিয়ারত করেছেন, সালাম করেছেন, তাদেরকে আল্লাহ আবার বলেছেন দুয়ুফুর রহমান, রহমানের এখানে বলছেন রহমানের বান্দা, আর এখানে বলছেন দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যারা কাবায় গিয়েছেন তারা হচ্ছেন আল্লাহর মেহমান। এজন্য রব্বুল আলামিন রহমানের বান্দাদের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, রহমানের বান্দারা কোনো সময় মিথ্যা সাক্ষ্য দেয় না। রহমানের বান্দারা কোন সময় মিথ্যা সাক্ষ্য দেয় না। আছে না সমাজের মধ্যে এমন মানুষ 500 টাকার বিনিময়ে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে 500 টাকার বিনিময়ে রায়টাকে আটকে নিয়ে যায়? আছে না এমন মানুষ? ওই সমস্ত মানুষ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। দলিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবুরাত খিয়ানাতান আন তুহাদ্দিসা আখাকা হাদিসান ওয়া হুয়া লাকা মুসাদ্দিকুন আনতা বিহি কাযিব। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবুরাত খিয়ানা, সবচাইতে বড় বিশ্বাসঘাতকতা হচ্ছে, সবচাইতে বড় মিথ্যা হচ্ছে, সবচাইতে বড় ধোঁকা হচ্ছে তুমি তোমার ভাইকে এমন কোন মিথ্যা কথা বলতেছো, যা বলার সাথে সাথে তোমার ভাই এটাকে বিশ্বাস করতেছে, কিন্তু প্রকৃতপক্ষে তাকে তুমি মিথ্যা বলতেছো। ওই সমস্ত ব্যক্তিরা নাফরমান, ওই সমস্ত ব্যক্তিরা নাফরমান। রাসূলুল্লাহ বলেন তাদের নাকে মুখে চুনকালি লেগে যায়। আর আল্লাহ কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না। এবং সমাজের মধ্যে যখন চলে ফিরে দুজনের মধ্যে যদি ঝগড়া লাগে, চেষ্টা করে মীমাংসা করার, যদি না পারে ওইখান থেকে পাশ কাটিয়ে চলে যায়, মধ্যপন্থা অবলম্বন করে। রহমানের বান্দারা মধ্যপন্থা অবলম্বন করে, ঝগড়ার মধ্যেও যায় না, দুনিয়ার কোন লোক আলোচনার মধ্যেও পড়ে না। রহমানের বান্দারা দুনিয়ার কোনো কিছু চায় না। রহমানের বান্দারা দুনিয়া 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 চায় না। রহমানের বান্দা সম্পর্কে আল্লাহ আরেক আয়াতে বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা সম্পর্কে আরেক জায়গায় বলেন, তারাই হচ্ছে জান্নাতের মেহমান, যারা দুনিয়ার মধ্যে ফিতনাও করে না, ফাসাদও করে না, ঝগড়াও করে না, দুনিয়ার মধ্যে আহামরি কিছু চায় না, দুনিয়ার সম্পত্তি চায় না, দুনিয়ার কোনো কিছু চায় না, কোন রকম ভাবে ঈমানটাকে তাজা রেখে পাকা পুক্ত রেখে কবরের মধ্যে চলে যায়। আল্লাহ তাদের ক্ষেত্রে বলেন, ওয়াল্লাওয়াকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বলেছেন, তারাই রহমানের বান্দা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, ইয়া আয়েশাতুন ইয়াকা ওয়া মুআক্কারাতিজ যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, ছোটখাটো গুনার ব্যাপারেও সতর্ক হয়ে যাও, ছোটখাটো গুনার ব্যাপারে সতর্ক হয়ে যাও। কেননা কিয়ামতের ময়দানে রব্বে কারীমের কাছে সব গুনার ব্যাপারে জবাবদিহি করতে হবে। আমরা তো মনে করি এটা সামান্য ভুল, একটা মিথ্যাই তো বলেছি, সামান্য মাত্র ভুল, আমরা মনে করি সামান্য ভুল, কিন্তু না না, রব্বে কারীম বলেন যারা
পরিমাণ গুনাহ হিসাব নেবেন, যারা পরিমাণে নেকিও আপনার কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, সর্বপ্রকার গুনার ব্যাপারে সতর্ক হও, কেননা সর্বপ্রকার গুনার ব্যাপারে সতর্ক হও, সব গুনার ব্যাপারে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রব্বে কারীমের পরে বলেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতিল্লাহ, রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। রব্বে কারীম এখানের মধ্যে বলতেছেন, কত স্পেশাল দেখেন, যে দুনিয়ার মধ্যে কিছু কিছু মানুষ থাকবেন যাদেরকে ইসলামের কথা বলা হবে, কালেমার কথা বলা হবে, জিকিরের কথা বলা হবে, তারা মধ্যে তারা তিরস্কার দিয়ে হুজুরদেরকে বলবে, যাও যাও যাও, তুমি তোমার দায়িত্ব নিয়ে মসজিদে যাও, তুমি তোমার দায়িত্ব, আমরা লোক আছি। মানে হেও প্রতিপন্ন করবে, হুজুরদের কথাটা শুনতে চাইবে না। এই যে রিসালাতের দায়িত্ব, কালেমার কথা, আল্লাহর কথা, জিকিরের কথা, কবরের কথা, হাসরের কথা, এগুলা তারা মানতে চাইবে না। ওই সমস্ত ব্যক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, তাদেরকে যখন আয়াতের কথা শোনানো হবে, আল্লাহর কথা শোনানো হবে, তারা বলবে যে আমি কানা, মানে চোখে দেখি না, কানে শুনি না, বদির অভ্যাসে তারা পরিণত হবে। তারা চাইবে আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু হুজুর বারবার বলতেছে, ইদা খারাজাল খতীব ইলাল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালামা, জুমার বয়ান শুরু হয়ে গেছে, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ওয়াজের মঞ্চে হুজুর খুতবা দিচ্ছেন, তখন একদম চুপ। আপনি যেই সামনে থেকে আমাকে দেখতেছেন, হুজুরকে দেখতেছেন, আপনি বুঝবেন দেখতেছেন, যিনি দেখতেছেন ওই দূরে আছেন, উনিও বুঝবেন যে হুজুরকে দেখতেছেন। আর আপনি যদি মনে করেন এক কান দিয়ে শোনাইলাম আরেক কান দিয়ে বের করে নিলাম, এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। ইদা খারাজাল খতীব মিনাল মিম্বার, মিম্বারে হুজুর উঠে গেলে আর কথা নাই, মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিরা যারা আমাকে ধোঁকা দিতে চাইবে, রব্বে কারীম সূরা আল বাকারার মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ওই সমস্ত ব্যক্তিরা যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে, তারা একটু সুন্দর করে বলতেছে, মুহাম্মদ, আমরা এই কদিন যখন অন্যায় করছি, পাপ করছি, সববার এবার থেকে আজকে থেকে তোমারে আমরা মানলাম, তুমি নবী, তোমার কিতাব মানলাম, এত সুন্দর করে বাহানা করে বলতেছে। আল্লাহ বলেন, মুহাম্মদ ও আমার হাবিব সাবধান, ওমা হুম বিমুমিনিন, তারা বাটপার, মুনাফিক, তারা আপনার সামনে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, তারা মুনাফিক, আপনাকে বলতেছে যে আপনার কথা মানে, প্রকৃতপক্ষে কিন্তু আপনার কথা মানে না। এই যে ওই সমস্ত মুনাফিকদের কথা কিন্তু আল্লাহ বলেন, সবচেয়ে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেও জানে যে কবরের মধ্যে গেলে সে কি গুতা খাইতে খাইতে তার জীবনটা শেষ হয়ে যাবে, সে কিন্তু জানে। কিন্তু নবীর পিছনে যখন নামাজ পড়তো কত সুন্দর, ওইখান থেকে চলে যাওয়ার পরে রাসূলুল্লাহর বিরোধিতা করে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলুল্লাহর বিরোধিতা করে, সেও কিন্তু মুনাফিক। কাজেই ওই সমস্ত মুনাফিকদের কথা আল্লাহ বলেছেন যে রাসূলুল্লাহকে বলতেছে যে আমরা আপনার কুরআন মানি, নামাজ মানি, সবকিছু মানতেছি, তখন রাসূলুল্লাহ আল্লাহ বলেন যে না, সাবধান, তারা মুনাফিক। এরপরে তারা এসে বলল, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখতাউনা ইল্লা আনফুসাহুম ওয়া লা ইয়াশউরুন। তারা যখন এই কথা বলল, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, আল্লাহ বললেন তোমরা আমাকে ধোঁকা দিতে পারবা না, বরং তোমরা নিজেই নিজেদেরকে ধোঁকা দিচ্ছ। এই মুনাফিকেরা রাসূলুল্লাহকে কত আঘাত দিয়েছে, কত কষ্ট দিয়েছে। আমার নবী কেমন নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য উনার গোটা জীবনটাকে উম্মতের জন্য ব্যয় করে দিয়েছেন। বড়ই পাতা সাটা দিয়া বিছানা বানাইয়া শুয়ে পড়েছেন। উনি যদি চাইতেন উহুদ পাহাড় আল্লাহ স্বর্ণ বানাইয়া হীরা মণি মুক্তা বানাইয়া সামনে আল্লাহ দিতে পারতেন, তারপরে না, উনি
উনি দুনিয়া কোনো কিছু চান নাই, শুধু উম্মতি 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 বলে জীবনটাকে পার করেছেন। এই মুহাম্মদ, এই রাসূলের প্রতি আমরা মহব্বত দেখাই। এই রাসূলের প্রতি কেমন মহব্বত! হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কেমন মহব্বত ছিল। ইমাম মালিককে জিজ্ঞেস করা হলো, হে ইমাম মালিক, তুমি মদিনা মুনাওয়ারার বালির মধ্যে ঘোরাঘুরি করো কেন? মদিনা মুনাওয়ারার বালির মধ্যে কেন তুমি ঘোরাঘুরি করো? ইমাম মালিক বলেন, এই মদিনা মুনাওয়ারার বালির মধ্যে আমার নবীজির কদম মিশে আছে। এই মদিনা মুনাওয়ারার বালি যদি আমার দেহে মাখতে পারতাম, আমার সারাটা অঙ্গে লাগাইয়ে রাখতে পারতাম, আমি আমার জিন্দেগিটাকে ধন্য মনে করতাম। সব কিছু তাকব পরে সে তাদুলির মাঝে, সব কিছু ছেড়ে তাকব পরে সে তাদুলির মাঝে, অনায়াসে কাটাবো সারা জীবন তার করুণা খোঁজে। বলেন না, অনায়াসে কাটাবো সারা জীবন তার করুণা খোঁজে, আমার সব বেদনা মিটিবে সেদিন, जो বেদনি মাখবো গায়ে, ওই মদিনারি দিওয়ানায় আমি, আমায় যাও রে নিয়ে, না পেলে দিদার জীবন আমার হবে ভীষণ বৃথা, না পেলে দিদার জীবন আমার হবে ভীষণ বৃথা, তোমার প্রেমেতে হাবিব আমার গো জীবন গাথা। আমার এই দেহ প্রাণ চাই যে সদা, চুমুকেতে মুবারক পাই, ওই মদিনারি দিওয়ানায় আমি, আমায় যাও রে নিয়ে। কেমন রসূল, কেমন রসূল ছিলেন, যার মহব্বতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনার গোটা জিন্দেগি মদিনা মুনাওয়ারার মধ্যে জুতা পরে নয়। সুবহানাল্লাহ। কারণ রসূলের প্রতি মহব্বত যদি আপনার বেশি বেশি না থাকে, রসূলের প্রতি যদি আপনার মহব্বত না থাকে, আপনার জীবন থেকে, আপনার সন্তান থেকে, স্ত্রী থেকে, সহায় সম্পত্তি থেকে, সব থেকে যদি রসূলের প্রতি মহব্বত বেশি বেশি না থাকে, তাহলে আপনি জান্নাতি হতে পারবেন না, প্রকৃত মুমিন হতে পারবেন না। প্রকৃত মুমিন যদি না হতে পারেন, জান্নাতিও হতে পারেন না। কেননা রাসূলের প্রতি সর্ব অবস্থায় দুরূদ শরীফ পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ শরীফ পাঠ করা হয়, সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রসিদ্ধ দুরূদের মধ্যে সবচাইতে সংক্ষিপ্ত যে দুরূদ, ছোট্ট যে দুরূদ, সেই দুরূদটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يسلم علي ما من احد يسلم علي الا رد الله روحي الي حتى ارد عليه السلام। رسول اكرم صلى الله عليه وسلم বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া। রাসূলের উপরে কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, রাসূলের উপরে কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, ইল্লা রাদ্দাল্লাহু রূহি ইলাইয়া হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বলেন যে আমার রূহটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করে দিবেন,
সাথে সাথে আমার বান্দা বাংলাদেশ থেকে পড়তেছে না আমেরিকা থেকে পড়তেছে, কোন স্থান থেকে পড়তেছে, তার নাম, তার বাবা দাদার নাম, 14 গোষ্ঠীর নাম আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। হাদিস বানানো কোনো কথা নয়। এজন্যই আপনি আপনার গোটা জিন্দেগিটাকে সুন্দর করে চান, সুন্দর করতে চান, রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পাঠেন। আপনি পদাতে হাঁটতেছেন, আপনি ঘুমাচ্ছেন, প্রত্যেক দিনে কিন্তু আপনি হাতে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু এই সাল্লাল্লাহ সর্বনিম্ন যেটা পঁচিশটার মধ্যে সবচেয়ে ছোট্ট যে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা রাদিমা আনফুকু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাম যদি কোনো ব্যক্তির সামনে পেশ করা হয় আর সে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ না করে, রাসূল আকরাম বলেন তার চেহারা নাকটা ধুলোয় মলিন হয়ে যাক। কত বড় কথা যে আমার মুহাব্বতে করে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, তার চেহারাটা, তার নাকটা ধুলোয় মলিন হয়ে যাবে, সে নিকৃষ্ট হয়ে যাবে। কত বড় নিকৃষ্ট লোক। এজন্য এমন রাসূলকে আমরা পেয়েছি যে রাসূলের গোটা জিন্দেগিটা উম্মতের জন্য ব্যয় করে গেছেন। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে এমন একটা রাষ্ট্র তিনি পরিচালনা করলেন যেখানের মধ্যে রাসূলের 10 বছর রাষ্ট্র পরিচালনার মধ্যে কোনো জেলখানা ছিল না। সুবহানাল্লাহ। এমন নজির পৃথিবীর মধ্যে আছে যে যেই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা নাই, এমন নজির আছে পৃথিবীর মধ্যে, দেখাইতে পারবেন কেউ? না। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অন্ধকার ছিল, জাহেলিয়াতের যুগ ছিল, একটা ব্যক্তিও ছিল না যে আল্লাহর নামটা কেউ নিবে, এমন একটা ব্যক্তিও পৃথিবীর মধ্যে ছিল না। 570 থেকে 600 বছর আল্লাহর নাম নেওয়ার মধ্যে একটা ব্যক্তিও পৃথিবীর মধ্যে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে অন্ধকার দূর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মানুষ আমাদের মতো নামদারে অনেক হুজুর ভাই বলতে চায় যে তিনি নাকি 40 বছরের পরে নবুয়তি পেয়েছেন। এমন গরীব কিছু নাই। 40 বছরের পরে রাসূলুল্লাহ নবুয়তি পেয়েছেন না, এরা ঘরের মধ্যে গিয়েছেন, বেশ কয়েকটা আয়াতে কারিমা নাযিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানের মধ্যে কোনো নবুয়তির কথা আছে না। আমার সাথে হুজুর বসে আছেন, এখানে তাফসীরের মধ্যে নবুয়তির কোনো কথা ছিল না। আল্লাহ ওহী নাযিল করেছিলেন, কুরআন দিয়েছিলেন, কিন্তু অনেক মানুষ বলে 40 পরে নাকি রাসূল নবী হয়েছেন। না, আমার নবী তখন নবী যখন পৃথিবী সৃষ্টি হয় নাই, আমার নবী তখন সৃষ্টি, তখন নবী যখন আদমের কোনো কিছু অস্তিত্ব ছিল না, তখন তিনি নবী। এমন নবীকে আমরা পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন। ও আমার বন্ধুরা শুনেন, ও নারায়ণপুরের যুবক ভাইরা শুনেন, মুরব্বী বাবারা, আমার নবী কেমন ছিলেন। তোমার 10 বছরের রাষ্ট্র জমানায় 10 বছরের সোনালী যুগ যেটাকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, যে রাষ্ট্র পরিচালনা করার পরে আমার নবী দাঁড়াইয়া সর্বপ্রথম যে ভাষণটা দিলেন, ওয়াল্লাহি লাউ সালাত ফাতিমা বিনতে মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা। আমার নবী বলেন আজকের পর থেকে কানের মধ্যে কোনো চুরি থাকবে না, ডাকাতি চলবে না, রাহাজানি চলবে না, অন্যায় চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, মারামারি চলবে না, হানাহানি চলবে না। এই বলে রাসূলুল্লাহ যখন বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা, এমন কোন ব্যক্তি যে কাজগুলো করে দেন তার হাত কেটে দেব, জিনার মতো অপরাধ করে আমি তার গলা কেটে দেব। এমনকি আমার নবী কত মহব্বতের নবী, উনি বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি আমার মেয়ে ফাতেমার হাতটা কেটে দেব। আল্লাহু আকবার। এমন নবীর দেশে কি কোনো জঙ্গি থাকতে পারে? এমন নবীর দেশে কি কোনো জাহিলিয়াত থাকতে পারে? অন্যায়, জুলুম, অত্যাচার কিচ্ছু নাই। ইটালিয়া রোম থেকে 40 জন মানুষ আসলো যে মুহাম্মদের দেশটা কেমন সুন্দর দেখতে চাই। ইটালিয়া রোম থেকে মানুষরা আসলো, ইটালিয়া রোম থেকে যখন মানুষেরা আসতেন, এসে এসে ওনারা বলতে চাইলেন যে মুহাম্মদের দেশটা কেমন
আমরা দেখতে চাই। কারণ যে দেশের মধ্যে জেলখানা নাই, না জানি ওই দেশটা কেমন সুন্দর, কত সুন্দর করে সাজানো হয়েছে। 40 জন পাদ্রী আসতেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই বড় বড় চেহারার বড় বড় মানুষ, উঁচা লম্বা, কপালগুলা, চোখগুলো হচ্ছে বিড়ালের চোখের মতো, চোখগুলো হচ্ছে ইটালিয়া রুম থেকে যারা আসছে বিড়ালের চোখের মতো তাদের চোখ, তারা আসছে। ইয়া রাসূলুল্লাহ, তাদের তো কুট টাই, দামি দামি জামা পায়জামা তাদের গায়ের মধ্যে, তাদেরকে আমরা কোথায় বসতে দেবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেন তোমরা তাদেরকে ভালো একটা স্থান দেখে বসতে দাও? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো স্থান তো নাই, আপনার যেই ঘর, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই ঘর, আপনারা দুইজন মানুষ, আম্মা জান আয়েশা এবং আপনি দুইজন কিজিবিজিকে আপনি শুয়ে থাকেন একটা ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে কি 40 জন মানুষ দাওয়াত দেওয়া যাবে? ইয়া রাসূলুল্লাহ, ভালো ঘর কই পাবো? আবার রাসূলুল্লাহ বলেন যে ভালো ঘর তোমরা খুঁজে পাও না? এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের কোনো ভালো কোনো আমাদের সুফা নাই, ভালো কোনো চেয়ার নাই, সুফা নাই, কোন জায়গায় বসতে দেই? 3 বার যখন বললো, এরপরে বললো, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের গা গেছে যে জায়গার মধ্যে ছায়া দিচ্ছে ওই স্থানের মধ্যে বসতে দেই? রাসূলুল্লাহ বলেন, না, ওইখানের মধ্যে বসতে দেওয়া যাবে না। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এক কাজ করো, মসজিদে নববীর দরজা খুলে দাও, আমার 40 জন মেহমানের বসার স্থান মসজিদে নববীর মধ্যে দিয়ে দাও। ওই সমস্ত ব্যক্তিরা এসে রাসূলের এত আপ্যায়ন দেখার পরে সমস্ত ব্যক্তি কিন্তু মুশরিক আছে, কেউ মুসলমান ছিল না, সমস্ত ব্যক্তিরা কিন্তু মুশরিক ছিল। তারা এসে যখন দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মসজিদে নববীর ভিতরে তাদেরকে স্থান দিয়েছেন, তারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বাহির থেকে আমাদের ঝুলির মধ্যে, ট্রলির মধ্যে অনেকগুলা লিখে লিখে আপনার জন্য অনেকগুলা প্রশ্ন নিয়ে আসছিলাম, আপনার এত সুন্দর আপ্যায়ন দেখে অর্ধেক প্রশ্ন আমরা এমনিই ভুলে গেছি, অর্ধেক প্রশ্ন এমনিই ভুলে গেছি। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর আদর আপ্যায়ন দেখে সমস্ত 40 জন ইতালিয়া রুম থেকে মানুষরা যারা আসছেন, এই রাসূলুল্লাহর মহব্বত দেখে, রাসূলুল্লাহর কার্যক্রম দেখে, রিসালাতের দায়িত্ব দেখে 40 জন মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, সামান্য 2-3টি প্রশ্ন করব, এরপরে আপনি আমাদেরকে নিজ হাতে আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিবেন। চিৎকার করে আল্লাহু আকবার। এমন রাসূলের মহব্বতে আমরা এমন একজন রাসূল পেয়েছি, যেই রাসূলকে আমরা পেয়েছি, সেই রাসূলকে পেয়ে আমরা যে খুশি হয়েছি, সেই খুশির জোয়ারে দুইখানে হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, সুন্নি মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, এভাবেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্বগুলো পৌঁছালেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দায়িত্ব কার্যক্রমগুলো তিনি পৌঁছাইলেন। ও আমার বন্ধুরা, যেই কথাটা বলতেছিলাম, যেই কথার মধ্যে ছিলাম, আবার চলে আসি, মনে আছে কিনা আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ বলে দিলেন মিথ্যা সাক্ষ্য তারা যেন না দেয়, মনে আছে? আল্লাহ বললেন যে রহমানের বান্দারা কোন সময় মিথ্যা সাক্ষ্য দেয় না, 500 টাকার মধ্যে তার ঈমানটা বিক্রি করে না। যে একটা কথা আছে যে লাখো মুমিন হো মাগার ঈমান মে কামিল নেহি, যে আপনি মুমিন হয়ে লাভ কি, আপনার ভিতরে পরিপূর্ণ ঈমান না থাকে, পরিপূর্ণ ঈমান না থাকে। আসলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
দুরূদ সালাম ওই যে সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া করে দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব আপনাদের কি কষ্ট হচ্ছে? আজকের সময় প্রধান অতিথি সম্ভবত চলে আসছে, অল্প কিছুক্ষণ সময় তিনি চলে আসবেন। ধৈর্য সহকারে আপনারা শুনতেছেন, আসলে এটা হচ্ছে একটা জান্নাতের বাগান। এই যে জান্নাতের বাগানের মধ্যে সবার কিন্তু আসার সুযোগ হয় না, সবার কিন্তু জান্নাতের বাগানের মধ্যে আসার সুযোগ হয় না। যাদেরকে আমরা কপালের মধ্যে লিখে রেখেছেন তারাই কিন্তু এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরেছেন। আমরা মাহফিল থেকে শুনি, মাহফিল থেকে আমরা অনেক মাহফিলে যাই, ওয়াজ শুনি, বয়ান শুনি, কিন্তু আমাদের যে আমলের যে বিষয়গুলো, আমরা যে আমাদের জীবন পরিবর্তনের জন্য যেগুলো, এগুলো কিন্তু আমরা আমাদের জীবনের ক্ষেত্রে এগুলো আমরা ধারণ করি না। যার কারণে মাহফিল করতে করতে শুনতে শুনতে এত পরিমাণে মাহফিল আমরা শুনি, প্রত্যেকজন মানুষ এখানের মধ্যে একজন মানুষও নাই যে যাদের মোবাইলের মধ্যে অনেকগুলো বয়ান নাই, প্রত্যেকের মোবাইলের মধ্যে ওয়াজ আছে, বয়ান আছে, কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে, আমার প্রয়োজনের ক্ষেত্রে যেগুলো দরকার প্রয়োজন এগুলো কিন্তু আমরা ব্যবহার করি না। কাজে মাহফিল থেকে আপনি চিন্তা করবেন যে আমি একটা কথা না শুনি, হুজুরের একটা কথা থেকে আমি আমল করি, তাহলে তো আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। প্যারে হাজির রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত ব্যক্তিরা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং মধ্যম পন্থা অবলম্বন করে রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তাদের মধ্যে ঝগড়া লাগায় না, পারলে ঝগড়া মীমাংসা করে, ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمين من لسانه ويده والمؤمنون من الناس على دمائهم واموالهم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা কথা এখানের মধ্যে রাসূলুল্লাহ উল্লেখ করেছেন। আল মুসলিম ওই সমস্ত মুসলমানরা, মুসলমান তো তারাই, এই সমস্ত মুসলমানদের কথা বলেছেন। আল মুসলিম যাদের হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে, যাদের জিহ্বা থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে, সেই পবিত্র মুসলমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন আন সাহাব ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لما بين لحييه وما بين رجليه يضمن له الجنة। বুখারী বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারবে আমি ওই ব্যক্তিকে জান্নাতের গ্যারান্টি দিব। দুইটা জিনিসের গ্যারান্টি যে ব্যক্তিরা দিতে পারবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। এক হচ্ছে তার চোয়াল জিহ্বা, আরেক হচ্ছে লজ্জাস্থান। এইজন্য মানুষরা যত গুনাহ করে জিহ্বা দ্বারা করে, আর যত গুনাহ করে মানুষের লজ্জাস্থান দ্বারা করে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম মান সালিমাল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল আকরাম বলেন যেই ব্যক্তিরা ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যার হাত থেকে জিহ্বা থেকে আরেকটা ভাই নিরাপদ থাকে। মানা আল মুমিন মানা মানাহুল্লাহু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। এরপরে রাসূলুল্লাহ
আল্লাহ বলেন মুমিন কারা, এর আগে বলতেন মুসলিম কারা, এখন বলতেছেন মুমিন কারা। মুমিন হচ্ছে তারাই যাদের কাছে কোন সম্পদ যদি রাখা হয়, আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে না, যথাযথ মর্যাদা দান করে। আর আরেকটা ভাইয়ের জান তার কাছে নিরাপদ থাকে, সেই হচ্ছে প্রকৃত মুমিন। যার কাছে আরেকজনের প্রাণটা নিরাপদ থাকে, সেই হচ্ছে প্রকৃত মুমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানুষদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। কারণ হচ্ছে কি, আপনি একজনের কাছে আমানত রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো আমানত রাখা হতো, রাসূলুল্লাহ কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই। রাসূলুল্লাহ যখন গোপনে যখন রিসালাতের দায়িত্ব পৌঁছান, তখন মানুষেরা কি গোপনে দায়িত্ব পৌঁছাচ্ছেন। মানুষেরা রাসূলুল্লাহ যখন নবুয়তে দান করে দাবি করেন নাই, আল্লাহ নবী হয়েছেন সেটাও দাবি করেন নাই, আল্লাহকে মানেন সেটাও বলেন নাই, তখন মানুষেরা সবাই রাসূলুল্লাহকে শুধু বিশ্বাসী মানত। কারণটা কি জানেন? বিশ্বাসী মানার কারণটা হচ্ছিল এই যে তিনি সত্যবাদী ছিলেন। মানুষ যখন ওনার কাছে কোনো আমানত রাখতো, উনি কোনো সময় আমানতের কোনো সময় খেয়ানত করতেন না। তিনি হচ্ছে মহান রসূল। কোন সময় আমানতের খেয়ানত তিনি কিন্তু করতেন না। প্রিয় হাজিরিন, রহমানের বান্দাদের বৈশিষ্ট্যগুলো শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের বৈশিষ্ট্যগুলো আরো বলে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা তারা কোন সময় নানায়া বিনায়া কথা বলবে না। রহমানের বান্দাদেরকে যখন আল্লাহর কথা বলা হবে তারা সদরে গ্রহণ করবে। রহমানের বান্দারা অজুহাত দেখাবে না, আল্লাহর ব্যাপারে কোনো অজুহাত নাই। নামাজের সময় হয়েছে, আল্লাহর দিকে চলে যাবে। আযান হয়েছে, কাজ করে মসজিদের মধ্যে চলে যাবে। অন্যায়গুলোকে তারা প্রতিহত করার চেষ্টা করবে, জিনার মতো কাজগুলো থেকে তারা সরে থাকবে, মায়ের খেদমত করবে, রাসূলের প্রতি পূর্ণাঙ্গ মহব্বত নিয়ে চলবে। সুদের ধারে কাছেও থাকবে না, ঘুষের ধারে কাছেও থাকবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না, মানুষের উপরে জুলুম করবে না, নিরহ ব্যক্তির উপরে জুলুম করবে না, নিরহ প্রাণীর উপরে জুলুম করবে না। ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে রহমানের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এবার রহমানের বান্দাদেরকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন এখানের মধ্যে রহমানের বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছেন কেমন দোয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন বারবার একটা দোয়া পাঠ করতে। রহমানের বান্দারা, ও মালিক, আমার স্ত্রীদেরকে এমন ভাবে আপনি তৈরি করে দিন, আমার স্ত্রীদেরকে আমার চক্ষু শীতল বানান, আমার সন্তানকে চক্ষু শীতল বানান। এই যে ঘরের মধ্যে স্ত্রীটা নামাজি, যে ঘরের মধ্যে আমার মা বোনেরা পর্দাশীল, ওই ঘরের মধ্যে যদি মা পর্দাশীল হয়, স্ত্রীরা পর্দাশীল হয়, স্বামীর আনুগত্য করে, শিরিক করে না, বেদাতের মতো কোনো কাজ করে না, আল্লাহর জিকির করে, সন্তানকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে, ওই স্ত্রীকে দেখতে আপনার চক্ষু শীতল হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার শিখিয়ে দিচ্ছেন এই দোয়াটা পাঠ করতে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। ও মালিক, আমার সন্তানকে আমার চক্ষু শীতল বানান, আমার স্ত্রীকে আমার চক্ষু শীতল বানান। এটা হচ্ছে বড় একটা নিয়ামত। সন্তান যদি নামাজি হয়ে যায়, সন্তান যদি জিকির গুজার হয়ে যায়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়ে যায়, বাবার জন্য সব চাইতে বড় নিয়ামত। কেমন নিয়ামত? সিম্পলে ছোট্ট করে একটা ঘটনা বলে দিচ্ছি। আল্লাহর একজন আবেদ ব্যক্তি ছিলেন। আল্লাহর আবেদ ব্যক্তি, আল্লাহর ওলি মানুষ, উনার সন্তানটা কিভাবে চক্ষু শীতল দেখেন। আল্লাহর ওলি মানুষ
উনার সন্তানটা বাথরুমের ভিতরে মারা গেছে। স্বাভাবিকভাবে টয়লেটে উনার সন্তান মারা গেছে। এখন আল্লাহর ওলি দাফন কাফনের ব্যবস্থা করলেন। দাফন কাফন শেষ করার পরে আল্লাহর ওলিকে এই বিষয়টা যখন দেখতে পেলেন, উনি আহারে আফসোস করে বলতেছেন, আমার সন্তানটা নেককার ছিল, চক্ষু শীতল সন্তান ছিল, আমার সন্তানটা শুকরগুজারি ছিল, আল্লাহর গোলামি করত, তারপরে কিভাবে বাথরুমের ভিতরে মারা গেল। এদিন রাত্রেবেলা উনি স্বপ্নে দেখতেছেন, কিতাবের মধ্যে ঘটনাটা আসছে, স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহর ওলি মানুষ স্বপ্নে দেখতেছেন যেই সন্তানটা টয়লেটের ভিতরে মারা গেছিলেন, বাথরুমে পড়ে মারা গেছিলেন, ওই বাবা, ওনার বাবা স্বপ্নে দেখতেছেন উনার সন্তান জান্নাতের সিংহাসনের মধ্যে বসে বসে আঙ্গুর ফল খাচ্ছেন। আস্তে বললেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বসে আঙ্গুর ফল খাচ্ছেন। দৃশ্যটা দেখার পরে জিজ্ঞাসা করলেন, ও আমার কলিজা টুকরা সন্তান, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছেন? এবার ওই ব্যক্তি বললেন, ওগো আমার বাবা, আমি যখন টয়লেটের ভিতরে প্রবেশ করব, ঢুকার আগে আমি আমার বাম পা দিয়ে টয়লেটের ভিতরে প্রবেশ করি, আর এর আগে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস। আমার সামনে যখন আজরাইল আসলেন, আমার মৃত্যুর আমলনামাগুলো যখন আমার সামনে তুলে ধরা হলো, তখন আমলনামার মধ্যে লেখা হলো সুন্নতের শহীদ আমার মৃত্যু হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনি বাম পা দিয়ে প্রবেশ করলেন আর দোয়া করলেন, এই দোয়া করার কারণে কি হলো? সুন্নতটা পালন হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার বাথরুম থেকে যখন আপনি বের হচ্ছেন, আপনি দেখেন আল্লাহ তার হাবিবের কারণে আমাদেরকে যে আল্লাহ রহমানের বান্দা বানিয়েছেন, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন বাথরুমের ভিতরে আপনি প্রবেশ করলেন, এই দোয়া করার কারণে বাথরুমের ভিতরে যতক্ষণ ছিলেন আপনার আমলনামায় শুধু নেকি লেখা হবে, সুন্নত। আপনি বের হচ্ছেন, আপনি পড়তেছেন গুফরানাক, আপনি ডান পা দিয়ে বের হচ্ছেন, গুফরানাক পড়তেছেন। এই গুফরানাকের অসংখ্য তাফসীর আছে। এখানের মধ্যে বলা হচ্ছে, গুফরানাকের তাফসীরের মধ্যে বলা হচ্ছে যে আপনি গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা করলেন, এটার মানে হচ্ছে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ পরে আপনি বের হলেন। সুবহানাল্লাহ। দেখেন একটা জায়গায় বাদ নাই, যেই জায়গার মধ্যে আল্লাহ আমাদের আমলনামায় নেকি লেখেন না। আমরা তো অনেক সময় মনে করি যে ইস্তিগফার এমন একটা জিনিস, আমরা মনে করি যে শুধু ইস্তিগফার করলে, আস্তাগফিরুল্লাহ পড়লে মনে হয় শুধু গুনাহ মাফ হয়, আমরা শুধু এটাই জানি। কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে বান্দার গুনাহ মাফ হয়, বান্দার মধ্যে আল্লাহ রিজিক দান করেন, বান্দার অভাব দূর হয়, বান্দার বলা মুসিবত দূর হয়, বান্দার বিপদ আপদ সব কিছু দূর হয়, যা শুধু ইস্তেগফার করার কারণে। ঘটনা শুনলেন, ইস্তেগফার যদি আপনি অধিকাংশ ইস্তেগফার করতে পারেন, তাহলে আল্লাহ কেমন রহমানের বান্দা বানাবেন। আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রহমানের বান্দা। ও নারায়ণপুরের মানুষ, ও আমার কলিজা টুকরা যুবক ভাইরা, আপনাদের উদ্যোগ আজকের এই জান্নাতের বাগান সাজাইছেন। আপনারা কি জানেন, আপনারা যে জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহর প্রশংসা করা হচ্ছে, জান্নাতের বাগানের মধ্যে আল্লাহর জিকির করা হচ্ছে, আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন উনার ফেরেশতাদেরকে নিয়ে আমার এই যুবক ভাইদের প্রশংসা আসমানে করতেছেন। এবার শুনেন, রহমানের বান্দারা ইস্তেগফার করার কারণে কিন্তু রহমানের বান্দা হয়ে যায়। জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস আমাদের ইমাম। আমরা মনে করি চারজন ইমামের মধ্যে ইমাম আবু হানিফা একজন হচ্ছে, অন্যতম একজন হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। উনি বৃদ্ধ বয়সে মানুষের ঘরে ঘরে গিয়ে, দুর্গরায় গিয়ে, সমাজের মধ্যে, গ্রামের মধ্যে গিয়ে হাদিস সংগ্রহ করতেন। যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি একটা কিতাব লিখেছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ।
দেখেন ইস্তেগফার করার কারণে কিভাবে আপনি রহমানের বান্দা হয়ে যাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল গ্রামের ভিতরে প্রবেশ করলেন, গ্রামের মসজিদের মধ্যে মাগরিবের নামাজ আদায় করলেন, ইশার নামাজ আদায় করলেন। মাগরিব ইশা নামাজ আদায় করার পরে চিন্তা করলেন ওই রাত্রিটা কনকনে শীত, আমার কোনো জায়গা নাই, ওই মসজিদের মধ্যে রাত্রি যাপন করবেন। মসজিদের কমিটির মানুষেরা, মসজিদের যারা খাদেমদার ছিল তারা বলল, ও মুরব্বী, এই মসজিদের মধ্যে রাত্রি যাপন করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তারা চিনে নাই, এই মসজিদের মধ্যে রাত্রি যাপন করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন, বাজারের দিকে রওনা হলেন। বাজারের মধ্যে গিয়ে দেখেন একটা যুবক দাউ দাউ করে আগুন জ্বালিয়ে রুটি বানাচ্ছে, আগুন দিতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল গেলেন গিয়ে বলেন, ও আগন্তুক যুবক, তুমি কি আমাকে একটু জায়গা দিবা? আমি আমার রাত্রে বেলা যাবার কোনো জায়গা নাই, কনকনে শীত, আমি চাচ্ছি তোমার পাশে বসে বসে আজকে রাত্রি যাপন করতে। ওই যুবক বলল, আমার কোনো অসুবিধা নাই, আপনি বসেন। চেয়ার দিল বসার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল, হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ওই যুবক বড় বড় আটার খামির বানাচ্ছে, আটার খামির বানাচ্ছে রুটি বানানোর জন্য, আটার খামির বানাচ্ছে আর পাঠ করতেছে আস্তাগফিরুল্লাহ। যুবক আটার খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, এবার রুটি বানায় তাও পরে আস্তাগফিরুল্লাহ। রুটি আগুনের মধ্যে দিচ্ছে, পরে আস্তাগফিরুল্লাহ। রুটিটা আগুন থেকে নামায়, পরে আস্তাগফিরুল্লাহ। এবার রুটিটা আবার ক্রেতার কাছে বিক্রি করে তাও পরে আস্তাগফিরুল্লাহ। টাকা আনতেছে, পরে আস্তাগফিরুল্লাহ। টাকাটা ড্রয়ারের মধ্যে রেখে তাও পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক, লক্ষ্য করলাম আপনি সদা সর্ব অবস্থায় আপনি ইস্তেগফার করেন, কারণটা কি? এবার একজন যুবক বললেন, ও বাবা, কে আপনি? আমি জানি না, আমি বেশি বেশি ইস্তেগফার করার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, রহমানের বান্দা বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া কি জানেন? মুস্তাজাবুদ দাওয়া হচ্ছেন তিনি যিনি ওনার জীবনে যতগুলো দোয়া করবেন, দোয়া করতে দেরি, সব দোয়া আল্লাহ কবুল করতে দেরি করেন না। তিনি হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ওই যুবক এবার আমাকে বলতেছে যে আমি আমার জীবনে যতগুলা দোয়া করেছি সব কবুল হয়ে গেছে। যুবক কিন্তু চিনে না তিনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক বলতেছে, আমার শেষ একটা দোয়া আছে, আমার চক্ষু দিয়া দেখি নাই, আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি চাই আমার মৃত্যুর আগে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে যেন আমি মরতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার সামনে কিন্তু ইনি ইস্তেগফার করতেছেন আর বলেন যে আমি শুধু ইস্তেগফার করার কারণে আমার জীবনে এমন কোনো দোয়া নাই যেটা কবুল হলো। একটা দোয়া বাকি, যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল আমি চোখ দিয়া দেখি না, শুধু শুনেছি ওনার নাম। আমার ইচ্ছা আল্লাহকে দেখে যেন আমি মারা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়াইয়া চোখের পানিগুলো জোর করে ছেড়ে দেয়। ও আনন্দের যুবক, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। ইস্তেগফার করার কারণে আল্লাহ আমার আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। একবার ইস্তেগফার, আপনি যদি বেশি বেশি ইস্তেগফার করতে পারেন, বেশি বেশি ইস্তেগফার করার কারণে আপনাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। এজন্যই মুরব্বী বাবার আমার, যুবক ভাইয়েরা আমার, গোটা জীবনটাকে তো আমরা হেলায় অবহেলায় কাটিয়ে দিচ্ছি। আপনি অবসর সময় আছেন, আস্তাগফিরুল্লাহ করে ইস্তেগফার করেন। এই ইস্তেগফার করার দরকার পড়ে না। ইস্তেগফার করতে যখন পরিবেশের প্রয়োজন পড়ে, আপনি গাড়ির মধ্যে আছেন, আপনি হাঁটতেছেন, ঘুমাচ্ছেন, ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ বলে। মা বোন যারা আছেন, আপনি অবসর সময় কাটাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ করেন। আস্তাগফিরুল্লাহ করলে আপনাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। রহমানের বান্দা খুব স্বাভাবিক। রহমানের বান্দা আপনি হতে চান, খুব স্বাভাবিক। একটা ব্যক্তি যে রহমানের বান্দা হয়ে যায়, ওই রহমানের বান্দা থেকে ওই ব্যক্তি কিন্তু আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানের মধ্যে আল্লাহর ওলিদের সোহবত আছে, এখানের মধ্যে আল্লাহর ওলিদের সোহবত আছে। আল্লাহর ওলিদের
আয়া আমাদের মধ্যে আসবেন, এই আল্লাহর ওলিদের সহবত আছে, তারা মূল কার্যক্রমটা, তারা কিন্তু মূলত আল্লাহর ওলি হয়েছে কিভাবে? শুধু রহমানের বান্দা হওয়ার কারণে। রহমানের বান্দা কিন্তু স্পেশাল, খুবই স্পেশাল। রহমানের বান্দা হতে গেলে, আল্লাহর ওলিতে পরিণত হতে গেলে কোন ব্যক্তিকে সুন্দর চেহারাও লাগে না, লম্বা না কাটো সেটাও লাগে না, কোন বংশের সেটাও লাগে না, কতটুকু শিক্ষা অর্জন করেছে সেটাও লাগে না। রহমানের বান্দা আল্লাহর ওলিতে পরিণত হতে গেলে সিম্পল সামান্য বিষয় সেই ব্যক্তি রহমানের বান্দা হতে পারে, আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষদেরকে শিখিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। ও মালিক, আমার স্ত্রীকে আপনি চক্ষু শীতল বানান, ও মালিক আমার সন্তানকে আপনি চক্ষু শীতল বানান, নামাজে রূপান্তরিত করুন। এবার শুনে রহমানের বান্দার বৈশিষ্ট্য। হযরতে আম্মার ইবনে ইয়াসআর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বুখারীর বর্ণনায় قال رسول الله صلى الله عليه وسلم قال ثلاث من جمعهن فقد جمع الإيمان। রাসূল আকরাম বলেন قال ثلاث من جمعهن فقد جمع الإيمان والإنصاف واللبس من نفسك وبذل السلام العالم والإنصاف من الإقتار। قال ثلاث من جمعهن فقد جمع الإيمان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রহমানের বান্দারা যদি তিনটা জিনিসকে একত্রে করতে পারে, তিনটা জিনিস, সে তার ঈমানটাকে সুসংবদ্ধ করতে পারল। তিনটা জিনিস যদি একত্র করতে পারে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি কি কোন তিনটা জিনিস, যে তিনটা জিনিসকে সুসংবদ্ধ করতে হবে? قال ثلاث من جمعهن فقد جمع الإيمان। এক নম্বর বিষয় হচ্ছে তার নফসের প্রতি জুলুম না করা, নফসের প্রতি ইনসাফ করা। যেই নফসটাকে আল্লাহ তাকে দান করেছেন, নফস হচ্ছে অনেক প্রকার, তার মধ্যে তিনটা নফসের কথা আমরা বলি, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসুর, ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসুর। নফসে আম্মারা, এই নফসে আম্মারাটা যদি কোনো ব্যক্তিকে পেয়ে বসে, ঘিরে বসে, নফসে আম্মারাটাকে যদি কোনো ব্যক্তি গড়ে ফেলে, তাকে যত হুজুরেরা বোঝায় না কেন, সন্তান বাবাকে বোঝায় না কেন, বাবা সন্তানকে যতই বোঝায় না কেন, নফসে আম্মারা কোনো ব্যক্তিকে যদি গড়ে ফেলে, তার গোটা জীবনটা শেষ, নষ্ট হয়ে যাবে। মানুষ কিন্তু মানুষের নফসের দিকে ধাবিত হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফসের প্রতি ইনসাফ করা, নফসের প্রতি জুলুম না করা। কেননা কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি যা কিছু করে না কেন, প্রত্যেকটা জিনিসের প্রতিদান আল্লাহ দিবেন, প্রত্যেকটা জিনিসের প্রতিদান দিবেন। এখন আপনি মনে করেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বড় শীর্ষস্থানীয় যত ধনী ব্যক্তিরা আছে, তারা কিন্তু বিধর্মী ইহুদি খ্রিস্টান। এখন ইহুদি খ্রিস্টান হওয়ার পরে তারা যদি কোন মুসলিম পরিবারকে দান করে, সেই পরিবারের মধ্যে দান করার কারণে তার ন্যায্য পরিমাণে সওয়াব পাওয়া দরকার। এখন সে তো বিধর্মী খ্রিস্টান, এখন কি সে সওয়াব পাবে? সে তো খ্রিস্টান, প্রতিদান তো পাওয়া দরকার। আমি আপনাকে কিছু দিলাম, সেই মুসলিম আপনি আমাকে কিছু দিবেন, এটা একটা প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে তাদেরকে শুধু দুনিয়ার মধ্যে দিবেন, আখিরাতে কিছু দিবেন না। বিধর্মীরা যদি আল্লাহর রাস্তায় বের করে, বন্যায় ক্ষতিগ্রস্ত অবস্থায় মানুষদেরকে যদি দান করে, তাদেরকে দুনিয়ার মধ্যে আরো বেশি দিবেন, আখিরাতের মধ্যে দিবেন না। কিন্তু রাব্বুল আলামিন বলেন, রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জমিনের মধ্যে দিবেন। জমিনের মধ্যে শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতের মধ্যে দিবেন। এরপরে রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো, আমি তোমাদের উপরে কোনো জুলুম করি না, বরং তোমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করো।
আল্লাহ কোনো সময় কিন্তু আমাদের উপরে জুলুম করেন না। দুনিয়ার মধ্যে যত ফিতনা চলে আসে, ফাসাদ চলে আসে, দুনিয়ার মধ্যে যত হত্যা মারামারি দুর্দশা চলে আসে, অভাব চলে আসে, আমার ভাই শহীদ উসমান হাদিকে শহীদ করা হয়েছে। যত কিছু হোক না কেন, যত বড় অন্যায় করা হোক না কেন, জুলুম করা হোক না কেন, এগুলো মূলত আমাদের কারণে। আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের রাষ্ট্রনায়ক যদি খারাপ হয় সেটা আমাদের কারণে। কথা বলেন, এটা কিন্তু আমার মুখের কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যত ফিতনা চলে আসে, ফাসাদ চলে আসে, যা কিছু হয় না কেন, এগুলো আল্লাহর কোনো কিছু নয়, বরং আমাদের কারণে। আমরা নামাজ পড়ি না, সুদ ছাড়তে চাই না, আযাবের কাজ করি, গজবের কাজ করি, আমরা পাপ করি বিদায় আল্লাহ আমাদের উপরে গজব দান করেন। আমরা নিজেই শুধু নামাজ পড়ি, স্ত্রীকে নামাজের জন্য উদ্বুদ্ধ করি না, সন্তানকে নামাজের জন্য বলি না। না 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 না, আপনি নিজেও নামাজি হতে হবে, সন্তানকে নামাজের জন্য বলতে হবে, আপনার পরিবার বর্গদেরকেও বলতে হবে, অধীনস্থদেরকে তো বলতে হবে, তারপরে নামাজ কায়েম হবে। এইভাবে না করেন তাতেই তো আপনার উপরে গজব আসবে। সেই গজবটা আল্লাহর পক্ষ থেকে নয়, সেটা বরং আমাদের হাতের কামাই, আমাদের পায়ের কামাই, আমাদের জিনার কামাই, আমাদের চক্ষু দ্বারা গুনার কামাই। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা যা কিছু করি না কেন সেগুলো করার কারণে আল্লাহ আমাদেরকে গজব দিচ্ছেন। আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি তোমাদের উপরে জুলুম করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মার ইবনে ইয়াসআর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বুখারীর বর্ণনায় قال رسول الله صلى الله عليه وسلم قال ثلاث من جمعهن فقد جمع الإيمان। রাসূল আকরাম বলেন তোমরা তোমাদের নফসের সাথে ইনসাফ করা, নফসের সাথে জুলুম না করা। এজন্যই দেখুন আমরা নামাজের মধ্যে একটা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ওয়া কঠিন অন্যায় করে ফেলেছি, কঠিন জুলুম করে ফেলেছি, অমানিক নফসের প্রতি জুলুম করে ফেলেছি, নিজের হাত দ্বারা নিজের কপালে কুরআন মেরেছি গো মালিক, বিশাল অন্যায় করেছি। আপনি ক্ষমাশীল, ক্ষমা করেন, আপনি দয়াশীল, ক্ষমা করেন। আমরা জানি আপনি দয়াশীল, আপনি ক্ষমা করতে পারেন, ক্ষমাই হচ্ছে আপনার গুণ। এইভাবে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। নামাজের মধ্যে আমরা এটা পড়ি, আর রাসূলুল্লাহ বলেন তোমরা তোমাদের নফসের প্রতি জুলুম করো না, নফসের প্রতি ইনসাফ করো। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال ثلاث من جمعهن فقد جمع الإيمان والإنصاف من وبر السلام الغالب والإنصاف من الإبطال। যখন ঝগড়া দেখবাই লেগে গেছে, দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে, ও রহমানের বান্দারা ঝগড়া লেগে গেছে, প্রথম যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম এটা দিয়ে আবার শেষ করতেছি। রাসূলুল্লাহ বলেন ঝগড়া লেগে গেছে, কথা কাটাকাটি শুরু হয়ে গেছে, তুমি জানো তুমি ন্যায়ের পক্ষে অন্যায় করো নাই, তুমি জানো তুমি অন্যায় করো নাই, একজন তোমার গায়ে পড়ে তোমাকে দোষারোপ করতেছে, তোমার একটা বাক্যের হবে তুমি সালাম দিবা, সালাম দিয়ে ইসলাম ত্যাগ করবা। রাসূল আমাকে এই কথাই শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে এটাই বলতেছেন ঝগড়া লেগে গেছে, ন্যায়ের পক্ষে থাকার পরেও তুমি সালাম দিয়ে ইসলাম ত্যাগ করবা। এখানের মধ্যেও ধৈর্যের দরকার আছে, ধৈর্যের দরকার আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, যেভাবে আপনারা ওয়াজ শুনতেছেন রাসূলুল্লাহ এভাবে ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন মাসালা শিক্ষা দিতেন। হযরত আবু বকর বসে আছেন, হঠাৎ করে এক ব্যক্তি এসে আবু বকরকে বিভিন্ন ধরনের গালাগালি শুরু করলো। হযরত আবু বকর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, ওই ব্যক্তি আবু বকরকে গালাগালি শুরু করে, আবু বকর কোনো কথার জবাব দেয় না। রাসূলুল্লাহ মিসকি মিসকি হাসতেছেন, মিটমিটায়া হাসে। আবু বকর তাকায় দেখে রাসূলুল্লাহ হাসে, এবার বিভিন্ন প্রকার
গালাগালি শুরু করলো। রাসূলুল্লাহ দেখেন হাসতেছেন। আবু বকর যখন দুই একটা কথার জবাব দিবেন, দুই একটা কথার জবাব দিবেন, এবার রাসূলুল্লাহ দুই একটা কথার জবাব দেওয়ার কারণে রাসূলুল্লাহ স্থান ত্যাগ করে উঠে গেলেন। আবু বকর দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে গালাগালি করে, আমি কোন কথার উত্তর দেই না, জবাব দিচ্ছি না। ইয়া আল্লাহ নবী গো, কোন প্রশ্নের উত্তর দেই না, আপনি শুধু হাসতেছেন। যে আমি কথার উত্তর দেওয়া শুরু করেছি, এবার আপনি চলে গেলেন, কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, তুমি কি জানো তোমাকে যখন ওই ব্যক্তি গালি দিচ্ছে না, তুমি যখন ধৈর্য ধারণ করতেছো, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তোমার জন্য দোয়া করতেছে, আর ওই ব্যক্তিকে নম্বর দিচ্ছে, ওই ব্যক্তিকে গালাগালি ফেরেশতারা করতেছে, সেটা দেখে আমার বহু খুশি লাগছিল। আমি জানি তোমার প্রতি আল্লাহর সাকিনা নাযিল হচ্ছিল, যেই তুমি কথার জবাব দেওয়া শুরু করেছো, ফেরেশতারা ওইখান থেকে চলে গেছে, আমিও বেজার হয়ে স্থান থেকে চলে গেছি। আমরা বুঝতে পারলাম কি, যে আপনি যদি ধৈর্য ধারণ করেন, রহমানের বান্দার প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ধৈর্য। সেটা হচ্ছে কি? ধৈর্য। ধৈর্য ধারণ করলেই আপনি জান্নাতি। আরেকটা হাদিস বলে নিচ্ছি, এই হাদিসটা শেষ করে দিচ্ছি আমি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, একটু পরে এখানের মধ্যে এমন একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি, এমন একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি। সাহাবায়ে কেরাম এটা বলার পরে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলেন, কে এমন ব্যক্তি যে জান্নাতি? সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন, মাত্র একজন আনসার সাহাবী আসলেন। অবাক হয়ে দেখলেন আনসার সাহাবী কিভাবে জান্নাতি হয়। আরেকদিনের আরেক ঘটনা আবার শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন, এমন একজন ব্যক্তি আছেন যিনি জান্নাতি। আবার দেখলেন ওই ব্যক্তি আনসার সাহাবী। আরেকদিন আরেকটা প্রদেশের মধ্যে সেম কথা। রাসূলুল্লাহ তাকায় দেখেন, এই কথা বলার পরে সাহাবারা দেখেন ওই ব্যক্তি জান্নাতি, আনসার সাহাবী। হযরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ওই ব্যক্তি কি এমন আমল করে যে এমন কারণে সে জান্নাতি? কি এমন আমল আছে যে আমলের কারণে জান্নাতি? ওই ওই ব্যক্তির বাড়ির মধ্যে চলে গেলে লম্বা ঘটনা, মনে হুজুর চলে আসলে আমি শেষ করে দিচ্ছি। ওই ব্যক্তির বাড়ির মধ্যে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও ভাই, কি এমন আমল করেন, আমি দেখতে চাই। 3 রাত অবস্থান করলেন, তারপরে ওনার ব্যাখ্যা করতে পারে না কোন আমল করেন। এবার প্রশ্ন করেন, রে ভাই, 3টা মজলিসের মধ্যে আল্লাহ আপনাকে জান্নাতি বলে নিয়েছেন, কোন আমলে আপনি জান্নাতি হয়ে গেছেন? ওই আনসার সাহাবী বললেন, ও গো আমার বাবা, আমার বন্ধু, ও আল্লাহর সাহাবা, আল্লাহর রাসূলের সাহাবী, আমি এমন একটা আমল করি যে আমলটা হচ্ছে, দিনের বেলা আমি যত অন্যায় করি না কেন, দিনের বেলা আমি যত কিছুই করি না কেন, রাত্রের বেলা ইস্তেগফার করি, আর আমার সাথে যদি কোনো ব্যক্তি কোনো দোষ করে থাকে, আমাকে গালাগালি দিয়ে থাকে,